শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আজকে শ্রদ্ধেয় আমার বড় ভাই আনোয়ার ভাইজানের বাড়ির মধ্যে সমবেত হয়ে দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আসলে আমি সেরকম বক্তব্য দিতেও পারি না, আর ওই রকম বক্তাও না। আমি একজন ছোট্ট মানুষ। যদি আমার কথা বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের ছোট ভাই মনে করে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আমি মনে করি এখানে নতুন করে আর বলার বক্তব্য দেওয়ার আর কোনো প্রয়োজন থাকে না। আসলে মূল বিষয় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ মুসলমান যখন থেকে এই মুসলিম জাতিটা একটা ঐক্যবদ্ধের মধ্যে ছিল, যখন এই মুসলমানের ঐক্য নষ্ট হয়ে গেছে তখন থেকেই এই জাতি ওই ইহুদি খ্রিস্টান কর্তৃক মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে পৃথিবীতে আসলেন, সেই যুগটা কি ইসলামিক শাসিত যুগ ছিল না আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল? জাহিলিয়াতের যুগ মানে একদম খারাপ যুগ। ওই সময়ের মতো খারাপ আর সময় ছিল না। ঠিক সেই সময়ে সৌদি আরব, যেখানে নবীজির জন্ম, যে দেশে, এই আরবটা গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের যে মানচিত্রটা ছিল, সেই সময় দুইটা পরাশক্তি ছিল। একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। বর্তমান যেমন একটা দুইটা পরাশক্তি, একটা হলো আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া। ঠিক সেই সময় এই দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা ছিল পারস্য। সেই সময়ে এই দুই পরাশক্তি এরা এই আরব যে দেশটা নামক একটা মানচিত্রের মধ্যে ছিল, এই দেশটাকে এই দুই পরাশক্তি রাষ্ট্র কখনো এদেরকে, এই আরবকে নিত না। কারণ কি? তারা বিভিন্ন দেশে যুদ্ধ করে, সংগ্রাম করে একটা করে দেশ দখল করত, তাদের ব্যবসা বাণিজ্য সেখানে প্রতিষ্ঠিত করত। আর সেই সময়ে এই আরব রাষ্ট্রটা, এই জায়গার লোকগুলো ছিল অত্যন্ত বর্বর, অশিক্ষিত, মূর্খ। এরা সব সময়, মানে সে দেশে গোত্রীয় শাসন ছিল, এরা সব সময় খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি, যাবতীয় অন্যায় অশ্লীল কাজে এরা জড়িত ছিল। এখন এই পরাশক্তি যে দুইটা রাষ্ট্র ছিল, এরা চিন্তা করলো এই আরব সভ্যতাকে, এই রাষ্ট্রটাকে যদি আমরা দখল করে নেই, তাহলে দেখা যাবে সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, বরঞ্চ এদেরকে আরো ভর্তুকি দিয়ে আমাদের মূলধন থেকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। এরকম তারা চিন্তা ভাবনা করে এই জাতিটাকে, এই দেশটাকে তারা পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল। ঠিক সেই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এবং ওই পরিত্যক্ত একটি রাষ্ট্রে তার জন্ম। তিনি আসার পরে ধীরে ধীরে ছোট থেকে যখন তিনি বড় হলেন, চিন্তা ভাবনা শুরু হয়ে গেল এই অসভ্য জাতিটাকে, এই বর্বরতার জাতিটাকে কিভাবে একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করা যায়। রসুল তখন এই চিন্তা ভাবনা শুরু করে দিলেন। চিন্তা করতে করতে যখন মুষ্টিময় কিছু মুসলমান, সামান্য কয়েকজন হাতে গোনা মুসলমান যারা ঈমান আনলো, রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যারা মুমিন হলেন, তা আস্তে আস্তে যখন কিছু সংখ্যক মুসলমান তৈরি হলো, রসুল তখন তাদের মাঝে এই ঐক্যবদ্ধভাবে চলাফেরা, তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সব জায়গায় একটা শৃঙ্খলা নবীজি তাদেরকে শিক্ষা দিলেন। দেওয়ার ফলে ঐক্যের যে মানে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে আপনি বা আমি পারিবারিকভাবে যদি আমরা 2 ভাই বা 4 ভাই বা 5 ভাই, যদি আমরা একটা পরিবারে বসবাস করি 5 ভাই, আর গ্রামের অন্য কারোর সাথে যদি আমাদের দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে, আর এই 5 ভাই যদি একত্রিতভাবে ওই তাদের সাথে মোকাবেলা না করে, যে আজকে হিংসা করি, যে বড় ভাই ওর সাথে বাজাইছে, ও একাই গিয়ে মারা, আমি যাব না, হিংসা করলাম, বিদ্বেষ করলাম, আর ওই বড় ভাই যদি একাই গিয়ে
পাড়ার আরেকজনের সাথে দাঙ্গায় বা মারামারিতে লিপ্ত হয়, সেই ওই ভাই কি ওখানে জেতার সম্ভাবনা আছে না সে মার খেয়ে ঘুরিয়ে আসার সম্ভাবনা আছে? অবশ্যই সে মার খাবে। তার মানে যদি একত্রিতভাবে এই 5 ভাই গিয়ে সেখানে মোকাবেলা করে, অবশ্যই বিজয় অর্জন হবেই তো হবে, বরঞ্চ ওদেরকে ডাং মার করে ওদেরকে জ্যান্ত পুঁতে বাড়িতে ফিরে আসতে পারবে। এইটা হলো ঐক্যবদ্ধের একটা শক্তি। নবীজি যখন সাহাবীদেরকে এইভাবে ঐক্যবদ্ধর মধ্যে নিয়ে এসে যখন ইসলামের ধারক এবং বাহক বা ইসলামের বাণী যখন দিকে দিকে পৌঁছায় দিলেন, ঠিক সেই সময়ের ওই জাহিলিয়াতের যুগটাকে হার মানায়ে ওই মানে পরিত্যক্ত আরবকে সেই সময় নবীজির এই ইসলামের বাণীর কথাগুলো শোনার কারণে ওই আরবটা শোনায় সোহাগা হয়েছিল, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, সেই সময় নবীজি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ওই পরাশক্তি 2টা রাষ্ট্র পারস্য এবং রোমকে হটায়ে দিয়ে গোটা বিশ্বে ইসলামের পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউ দাউ করে উড়াইছিলেন। এটা ঐক্যবদ্ধ ছাড়া সম্ভব না। এর বাস্তব প্রমাণ আজকে আমাদের দেশে ইসলামী দলের কোনো খেয়াও নাই, হিসাব ছাড়া এককজন এককটা দল, এককটা আকীদা, এককটা মত নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদের মাঝে কি সফলতা এসেছে? আসে নাই। এ দেশে কি আল্লাহর বিধান হলো খেলাফত প্রতিষ্ঠিত করা, আর মানুষের তৈরি হলো গণতন্ত্র। যেই গণতন্ত্র দিয়ে আজকে দেশ পরিচালিত হচ্ছে, এটা কি কোরআনের বিধান? না, এটা মানুষ লিখছে। এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন। সই হাদিস শুনে নেন, কোন মুসলমান, কোন মুমিন ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আজকে যে গণতন্ত্র দিয়ে আমাদের দেশ শাসিত হচ্ছে, আমরা এই গণতন্ত্রটা মানা ডাইরেক্ট হারাম হারাম হারাম, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা মানুষের তৈরি করা লিখিত একটি কিতাব। আল্লাহ বিধান দিয়েছেন খেলাফত, আর আমরা তৈরি করেছি গণতন্ত্র।